গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ব্লগ ভিডিওটি স্টার্ট করলাম আমি সিহারির পর বললেও ভুল হবে, মানে সিহারির পর বলতে আজানও দিয়ে দিছে, ফজরের নামাজও পড়ে ফেলছে। আমি আজকে ভিডিওটি স্টার্ট করতে করতে অনেক লেট হয়ে গেল। আমি অন্য টাইমে ব্লগ ভিডিও স্টার্ট করি রাত থেকে, বাট আজকে আমি ভোর রাত থেকে আর কি স্টার্ট করলাম। এখন হিসাবে সকালে হয়ে গেছে, যেহেতু 5টা বাজে। দেখেন আমাদের হলুদ ফুল হয়েছে, আপনাদের সাথে শেয়ার করি। এত বোঝা যাচ্ছে না, রাত তো এই জন্য সমস্যা নেই, তো আমি দিনের বেলা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমাদের একটা গোলাপ ফুল গাছ আছে, 2টা গোলাপ ফুল গাছ আছে। আর এখানে মরিচ গাছ। এখানে আরেকটা ছোট হাজারি গোলাপ, মানে কী গোলাপ বলে আমি সেগুলো বলতে পারি না। এখানে হিসাব করতে গেলে 3টা গোলাপ গাছ আছে, বাট 3 আইটেম, বাট গোলাপ ফুল তো গোলাপ ফুলই, যাই হোক। দেখেন সকাল টাইমে আকাশটা অনেক সুন্দর লাগে, একটা রেড কালার মনে হয়, ভিডিওতে এত বোঝা যায় না, বাট এমনি রেড একটা ভাব আছে। আজকে বলতে বলতে 22 রোজা, কিভাবে বলতে বলতে রোজাগুলো চলে যাচ্ছে। যাই হোক, সবার রোজা কেমন কাটছে জানাবেন। দেখেন কি সুন্দর গাছে পাখি ডাকতেছে বসে বসে। আমি বললাম এই জন্য কে ডাকতেছে না বুঝলাম না, যে এখন আবার ডাকতেছে। সকাল টাইমে পাখির ডাকতেই তো ভালো লাগে। আর এখানে সবসময় লাইট জ্বালানো থাকে এখন। ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে আমি তো বলতে পারি না, বাট অনেক সুন্দর ডাকটা পাখি। আপনাদের সাথে সকালে আবারও দেখা হচ্ছে ইনশাল্লাহ। ব্লগ ভিডিওটি দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ব্লগ ভিডিওটি দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে সকাল 10টার দিকে। এই গাছ স্প্রে করেছি, তো স্প্রে করার পর গাছটা এরকম কালার হয়ে গেছে, মানে কেমন জানি লাগতেছে। এটা কালকে আবার স্প্রে করলে বোঝা যাবে যে এরকম কেন লাগতেছে। আর এই গাছে পাতাই নেই। যাই হোক, আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। কিছুক্ষণ পর আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে। পাখিগুলোকে খাবার দিয়ে ফেললাম, ওদেরকে খাবার দেওয়া হয়েছে। ওদের পানি যাদের ছিল অল্প, তাদের পানি চেঞ্জ করে দেওয়া হয়েছে। তারপরে ঘর মোছা শেষ, মানে অলমোস্ট সব ডান একদম। দেখেন কি করে দুটায়, ওরা দুজনে ছেলে পাখি, ওরা কথা বলতেছে মনে হয়। সবাই আমার পাখিগুলোকে দেখে মাশাআল্লাহ বলবেন এবং ওদের জন্য দোয়া করবেন। আমাদের টিয়া পাখিদের দুজনের মধ্যে অনেক ঝামেলা চলতেছে, একজন ভিতরে থাকলে একজন বাহিরে থাকে। ও যদি ভিতরে যায় ছেলে পাখিটা, তাহলে মেয়ে পাখিটা ওকে মেরে বের করে দেয়। দেখেন কেমন করে। মিঠু, কি মিঠু? সবাই মাশাআল্লাহ বলবেন আমার পাখিগুলোকে দেখে। একরকম দেখছেন, ওরা দুজন একরকম দেখতে। ফোন সহ্যই করতে পারে না, ফোন সামনে নিলে এরকম করে। থাক, আর কিছু বলতে হবে না।
আর এখানে হচ্ছে ওরা খাবারও খাচ্ছে কেউ কেউ, কারণ আমি খাবার দিচ্ছি কিছুক্ষণ আগে। আর এখানে হচ্ছে আমাদের গাছগুলো আছে, এই যে আমাদের দুইটাই গোলাপ ফুল ফুটে গেছে। এই যে একটা গোলাপ ফুল এটা আগে, আর এটা হচ্ছে কালকে মনে ফুটছে, এই জন্য এটা বেশি সুন্দর আছে এটা থেকে। আমাদের অলমোস্ট 3টা বারান্দাতেই গাছ আছে, 3টা বারান্দাতেই আমরা ফুল গাছ দিচ্ছি, বাট ভালোভাবে শেয়ার করা হয় না ওটা আপনাদের সাথে। এই দেখুন এই গাছটা আমাদের ওই বারান্দাতেও আছে, মানে আরেকটা বারান্দাতেও, কিন্তু ওইটাতে লাল কালার হয় আর এটাতে হচ্ছে গোলাপি কালার দিচ্ছে। যাই হোক, আমাদের সব কাজ গান আপনাদের সাথে শেয়ার করি, যে ঘর পুরো ক্লিন করা ডান, একদমই ডান সব কিছু। আমার স্যার আসবে এই জন্য এখানে বই রাখা হয়েছে। এই যে রান্নাঘর দেখেন একদম সব কিছু ক্লিন করছে। আর এই যে আমাদের মাছ, ওদের পানিটা আবার চেঞ্জ করে দিতে হবে, ওই দিন চেঞ্জ করে দিছি বাট আবার ময়লা হয়ে গেছে। আমার ভাইয়া পারে চাইলে চেঞ্জ করে দিতে, বাট দেয় না, আমারই দিতে হবে, কিছু করার নেই। রোজা রেখে আমারই কষ্ট করে দিতে হবে। সব কাজ একদমই ডান, একদম সব কাজ ডান। বালিশ হচ্ছে একটা কোরআন শরীফ পড়ার জন্য নিই, সেই জন্য এখানে একটাই বালিশ আছে। আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি, কিছুক্ষণ পর আপনাদের সাথে আবারও শেয়ার করব কী করি না করি সব কিছুই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এখানে হচ্ছে যে আম্মু ডাল রান্না বসাইছে, আর এখানে হচ্ছে ডিম ভাজা রান্না করবে। আজকে ডিম ভেজে তারপর রান্না করবে। আমরা মাংস একটা না, এই যে রোজা যে 21টা চলে গেছে, আজকে মানে 22 রোজা, বেশিরভাগ মানে 15-16 দিনই মনে আমরা মাংসের উপরে ছিলাম। আদার্স 2-3 দিন হচ্ছে মাছ টাছ খাওয়া হয়েছে। এই জন্য আজকে ডিম রান্না করবে আর ডাল রান্না করবে। কালকে টক ডাল আর কি অনেক ভালো লাগছে, তো এই জন্য আজকে ডাল রান্না করতেছে। আর এখানে দেখেন আমাদের গাছের ধনিয়া পাতা ডালে দিবে। আর এখানে ওই যে রান্না করার জন্য পেঁয়াজ টেস কেটে রাখছে। আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি লাস্ট পর্যন্ত। আর আমাদের যে ইফতারিগুলো কালকে ছিল ওইগুলো আজকে গরম করবে, কারণ আমাদের পাশে ইফতারি তেমন খাওয়া যায়ই না, সব ইফতারি থেকে গেছে একদমই। একটা মনে হয় একটা করে খাওয়া হয়েছে, এরকম শরবত খাওয়ার পরে আর কি কোনো কিছু খাওয়া না। একটা মনে হয় আমরা কালকে পেঁয়াজ আলু চপ এগুলো জানছি, ওইগুলো থেকে মানে 1-2টা করে জাস্ট কমছে। এই জন্য চিন্তা করছে যে এগুলো দিয়ে আজকে মুড়ি মাখবে জাস্ট, তাহলেই হবে ইফতারি। এই জন্য চিরা দইও খাবে আজকে। যাই হোক, আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। এখানে হচ্ছে কালকের ইফতারি যা ছিল ওটা গরম করছে, যা ছিল ওইটাই আর কি। এখানে অনেকগুলাই হাজার আইটেম আর কি, পেঁয়াজও আছে অনেকগুলো, তারপর আলু চপ আছে, বুট তো আমরা ধরিই নেই, বুটও আছে। এই জন্য আর কিছু কিনাও হয় নাই আর বানানো হয় নাই। আর এখানে শরবত রেডি করছে। আজকে হচ্ছে যে চিরা দিয়ে হচ্ছে দই দিয়ে খাবে, এই জন্য ওটাও রেডি করতেছে। আজান দিয়ে দিবে, বেশি সময় নেই। বেশি ঝালমুড়ি এগুলো মানে মুড়ি মাখাটা খাওয়া ঠিক না, বাট আমরা তাও খাবো। আর এখানে মাঠাও আছে, যে মাঠাটা এখন হচ্ছে আমও মিক্স করতেছি। আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। হচ্ছে আমি একটু বারান্দাতে আসলাম, আজকে বারান্দাতে অনেক বাতাস, দেখেন বারান্দাতে অনেক বাতাস আজকে। সব জায়গায় হয়তো অনেক ঠান্ডা লাগতেছে, কিন্তু এদিকে বাতাস, সব জায়গায় বাতাস থাকার কথা। আর এখন আমি ভিডিওটি স্টার্ট করলাম, এখন বাজে রাত 9:30 মতো। আমি ইফতারির টাইমে একটু ভিডিও মেক করেছিলাম, তারপরে আর ভিডিও শেয়ারই করা হয়নি আপনাদের সাথে। অনেক টায়ার্ড লাগে ইফতারি করার পরে। আজকে তো ভালোই অনেক ঠান্ডা বাতাস, এই যে বাহিরে, বারান্দায় আসা হয় না। আর এত পরিমাণ মশা যে থাইও খোলা রাখা যায় না, এই জন্য দেখি না যে এত ঠান্ডা বাতাস। আর আমাদের এদিক দিয়ে হচ্ছে গাড়ি যায় কিছুক্ষণ পর পর, এত সাউন্ড, বারান্দায় এসে ভিডিও করতে অনেক ঝামেলা রাখতে।
অনেক সুন্দর বাতাস বারান্দাতে, ভালোই লাগতেছে আমার অনেক। আজকের ব্লগ ভিডিওটি এ পর্যন্তই ছিল। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আজকের ব্লগ ভিডিওটি এ পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।